হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে একটা পার্কে। অ্যাকচুয়ালি ওটাকে পার্ক বলে না, ওটা অরবিন্দ শিশু উদ্যান, মানে বাচ্চাদের জন্য মেন এটা। এছাড়াও আমাদের এখানে আরও 2-3টে পার্ক আছে, বাট এটা একটু বেশি ভালো, কারণ বাচ্চাদের অনেক কিছু এক্সপোজ করার জিনিস আছে এখানে। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই পার্কটাতেই আসতাম, কারণ ওটা বাড়ি থেকে খুব সামনে। হ্যাঁ, তো আমি যতবারই আসি বাড়ি, এখানে কিন্তু যাই, সবই ঘুরে ঘুরে দেখি। তো সেজন্য এবারে মেয়েকে নিয়ে, দাদার মেয়েকে নিয়ে, বৌদিকে নিয়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যাবো এবারে। তারপরে আমার এক স্কুল ফ্রেন্ড মানে প্রাইমারি স্কুল ফ্রেন্ড, যার সাথে ক্লাস 4-এর পরে আমার কোনোদিনও দেখাও হয়নি, কথাও হয়। তখন তো স্মার্টফোন বা কিছু ছিল না। তো যাই হোক, হঠাৎ তার সাথে আগের বারে গিয়ে আমার আলাপ হয়েছিল। তো সে ফোন করেছিল যে তার মেয়েও আসতে চায়। তো আমাকে বললো, তুই কি যাবি? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, আমিও তো যাবো ভাবছি আমার মেয়েকে নিয়ে, চল তাহলে যাওয়া যাক। তো আসার 1 ঘন্টা মতো আগেও ফোন করলো যে ওর খুব শরীরটা খারাপ লাগছে, আসবে না। তবুও শরীর খারাপ নিয়ে এসেছিল। তো আমরা সবাই ওখানে গিয়ে দেখা হলো। ওরা একটু দূরে থাকে, ওরা ফার্স্ট পৌঁছে গেছিলো, তারপরে আমরা পৌঁছেছিলাম। এটা এন্ট্রান্সে ঢোকার সময়, ঢুকেই ফার্স্ট এরকম একটা অ্যাকোয়ারিয়াম আছে, 4 কোণে 4টে বড় বড় অ্যাকোয়ারিয়াম, মাঝে এই জলের জায়গাটা। এখানে আমরা যখন ছোট ছিলাম সেম এরকমই ছিল, এখনও এরকমই আছে, একটু মডিফাই করেছে। হ্যাঁ, কিছু কিছু মাছ চেঞ্জ হয়েছে। মিডিলে যে জায়গাটা, ওখানে আগে শুধু মাছ থাকতো, এখন মাছের সাথে কচ্ছপও আছে, দেখেছো তোমরা। তো বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর জায়গা, আর বড়রাও গিয়ে সুন্দর বসে গল্প টল্প করতে পারে। কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে ভেতরে, দেখাবো আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। এটা ওই মাছের জায়গাটা থেকে বেরোনোর পর সামনেটাই এরকম ছিল। এরপরে আমরা একদম বাঁ দিক দিয়ে হাঁটা শুরু করলাম। যেতে যেতে ফার্স্ট যেটা চোখে পড়লো সেটা হচ্ছে সাদা ইঁদুর, ছোটো ছোটো ইঁদুর, সাদা সাদা, কত ইঁদুর শুধু দেখো। এখানে ছোট বড়, একদম ছোট পুচকি সব আছে। যারা মেদিনীপুরে থাকে তারা নিশ্চয়ই গেছে এই পার্কে। এখানে রয়েছে গিনিপিগ, ছোট বড় মাঝারি, কত রকমের কত কালারের গিনিপিগ। তারপরে যে সেলটা আছে তাতে রয়েছে টার্কি পাখি। ওই কোণেও আছে কয়েকটা। আশা করছি আমি দেখাতে পারছি, কারণ নেটের ভেতর থেকে না অতটা ক্লিয়ার হচ্ছে না, তবু আমি ফোনটা যতটা সম্ভব ক্লোজ নিয়ে দেখাচ্ছি। এই যে খরগোশ, খরগোশও কত রকমের কত কালারের। এই যে এটা পুরো পার্কটা। এরপরে আমরা আস্তে আস্তে আবার হাঁটা শুরু করলাম আর কি কি আছে দেখার জন্য। এখানেও রয়েছে পাখি, তারপরে রয়েছে সাদা পায়রা। আমি আবার বলছিলাম যে পায়রা কেন রেখেছে পার্কে, তারপরে আমরা নর্মালি আমরা যে পায়রা দেখি, সাদা পায়রা তো দেখি না, বাচ্চাগুলো দেখে ভালো লাগে।
এই যে জিরাফটা দেখছো, এটা অ্যাজ ইট ইজ আছে, আমরা ছোটোবেলায় যেমন ছিলাম সেম। চারদিক দিয়ে চারটে স্লাইডস আছে, আর জিরাফটাও একটা স্লাইডস। তো ছোটোবেলার অনেক কিছু স্মৃতি মনে পড়ছিল, একদম সেম। আর আমার সব থেকে টপ ওই জিরাফটাতেই বসতে ভালো লাগতো। এখানে সবাই এসেছে বিকেলের হাওয়া খেতে। এই যে আমার দাদার মেয়ে, আমার মেয়ে, পেছনে আমার বান্ধবী। ও খুব ভয় পায়, ওই জন্য স্লোতে চলছে। আর এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। তো বেসিক্যালি ওরা খুব এনজয় করেছে। তারপরে এরকম একটা ঘোড়া ছিল, সেটাতে ঘুরছে। আমার মেয়ে বলছে জোরে ঘোরাও, আর আমার দাদার মেয়ে বলছে আস্তে ঘোরাও, যেহেতু ও ছোটো তো একটু ভয় পাচ্ছে। এই যে তো ওই জন্য ওর দিদির কাছে বসিয়ে দিয়েছে, আমি বলছি একসাথে বস আর পেছনটা ধরে রাখ, ধরে আছে। এটা আরেকটা। তারপরে একটু এগিয়ে এসে বাঁদিকে রয়েছে হাঁসের জায়গা। এখানে একটা বাচ্চা হাঁসকে পাতা খাওয়াচ্ছিল। ওরা অ্যাকচুয়ালি এই পাতাগুলো খায় না, আমরাও ছোটোবেলায় খাওয়াতাম। এই সামনে না ছোটো ছোটো দুব্বা ঘাস ছিল, তো আমরা ওগুলো তুলে দুব্বাগুলো তুলতাম, আর ঘাসকে দিলে ঘাস, সরি, হাঁসকে দিলে হাঁস খুব সুন্দর খেত। কিন্তু এই পাতা দিচ্ছিল তো খুব একটা খাচ্ছিল না, একটা হাঁসই খাচ্ছিল একটুখানি। বাচ্চারা খুবই এনজয় করেছে। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগ। তারপরে আমরা কিছু ফটো সেশন করছিলাম সবাই মিলে। আমার বান্ধবী খুব সুন্দর ফটো তোলে। তো কেমন লাগলো আজকের ব্লগ তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। এবারে আর হরিণগুলো সব পেছনে চলে গেছে, দেখতে পেলাম না। আর ছোটোবেলায় ময়ূর আর শেয়ালও ছিল, সেগুলোও দেখলাম না। টাটা।